শত মুসলিম রাষ্ট্রগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, ভারতে বহু মুসলমানদের সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শেষ পর্যন্ত অর্থ আইন বাতিল করে মুসলমানদের সমগ্র সম্পত্তি দখল করার চক্রান্ত করছে। ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে। কাশ্মীর অবৈধভাবে দখল করেছে। হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, ভারত সেটাকেও দখল করেছে। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। গিয়ামবাবি মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে। মুসলমানদের বহু মাদ্রাসা, এই আসামেও বহু মাদ্রাসা বন্ধ করা হয়েছে। আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মিথ্যা গরু গোশ বহনের অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শেষ পর্যন্ত অক্ষ আইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে। আপনারা জানেন, ভারতের মধ্যে 9,40,000 একর, প্রায় 10 লক্ষ একর জমি, প্রায় 10 লক্ষ একর জমি অক্ষ। যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইতিমখানা, বিভিন্ন দাতব্য চিকিৎসালয়, এই সমস্ত মুসলমানদের অক্ষকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে। এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেন। ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক। এই লোকের চারপাশে তো ছাড়া আছে, বড় ছাড়া আছে, বড় প্রেমের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই দাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি ভিক্ষা বানাবেন, আমাদের মা বোনদের বানাবেন, আমাদের পুরুষদেরকে বানাবেন। এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের ওয়াকফ আইনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং বিতর্কিত ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। সে সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চরমোনাই সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহ আরো অনেকেই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. সমাবেশ শেষে ভারতের ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে এক গণমিছিলের আয়োজন করা হয়। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।